Assalamu alaikum everyone. Hope you all are fit and fine by the grace of the Almighty Allah. Zakaria Hussain Zakir in front of you. In this video, today we are going to learn about how to learn English spoken easily and how can we improve our English spoken. I'm going to give you some tips or some hacks and you will learn English spoken easily if you watch this video carefully. In this video, I'm going to give you some tips or hacks, and if you watch this video attentively, then you can improve your English spoken. Number 1, learn from basics. যে বেসিক থেকে আমাদেরকে শিখতে হবে। তো বেসিকটা কোথায় থেকে এবং কিভাবে আমরা বেসিক শিখব? At first, learn alphabet and pronunciation. যে প্রোনাউন্সিয়েশন এবং অ্যালফাবেট যেগুলো আছে, অ্যালফাবেট মানে এ থেকে জেড পর্যন্ত, অ্যালফাবেটগুলোর উচ্চারণ, সঠিক যে উচ্চারণ আছে সেই সঠিক উচ্চারণগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন এটা এ না বলে আমাদের বলতে হবে এই। যে আছে, জের উচ্চারণটা চেঞ্জ হয়ে আমাদের কী হবে? যেই। কে আছে, খেই হবে। ও আছে, ও হবে। পি আছে যেটা, সেটা আমাদের বলতে হবে, সেটা শিখতে হবে ফি আকারে। তারপর টি আছে, টি আকারে শিখতে হবে। তো এই যে প্রোনাউন্সিয়েশনের যে চেঞ্জগুলো আছে, সেই চেঞ্জগুলো আমাদেরকে বেসিক থেকে এটা আমাদেরকে প্রথম থেকে শিখতে হবে। শিখলে তারপরে আমাদের ইংলিশ যে প্রোনাউন্সিয়েশন আছে সেই প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ হবে। এবং আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যেগুলো জিনিস আমরা সামনে দেখি, এক্সপিরিয়েন্স করি, যেগুলো কিছু ওয়ার্ডগুলো আমাদেরকে কী করতে হবে? সেই ওয়ার্ডগুলো সম্পর্কে জানতে হবে, কিছু ফ্রেজ শিখতে হবে। এভাবে আমরা আমাদের ইংলিশ ইমপ্রুভ করতে পারি। এবং বেসিক যে গ্রামার আছে, যেমন পার্টস অফ স্পিচ, তারপরে বি ভার্বের ব্যবহার, মডাল ভার্বের ব্যবহার, তারপর টেন্সের ব্যবহার, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আমরা কীভাবে ইউজ করতে পারি সেই ইউজগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের ইংলিশ স্পোকেনটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। নাম্বার 2, learn and memorize vocabs. Learn and memorize vocabs, at least 10 vocabs daily. And when you are memorizing, then try to make some sentences with these vocabs. যে প্রতিদিন অ্যাটলিস্ট 10টা ভোক্যাব মুখস্থ করতে হবে। তো এখন আমি 5টা করি, 10টা করি, আর 15টা করি, 20টা করি। চেষ্টা করতে হবে যখন আমি এই ভোক্যাবগুলো মুখস্থ করতেছি, পড়তেছি, তখন যাতে এই ভোক্যাবগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, ছোট ছোট সেন্টেন্স, এবং সেই সেন্টেন্সগুলো আমাদের প্র্যাকটিসে যাতে থাকে। তাহলে আমাদেরকে যে ভোক্যাবের যে স্টোরেজ আছে, সেই স্টোরেজটা বৃদ্ধি পাবে এবং আমাদের ইংলিশ স্পোকেনটা অনেক ডেভেলপ হবে। Number 3, be a good listener. So there is a quote, if you want to be a good speaker, at first be a good listener. যে যদি আপনি একজন গুড স্পিকার হতে চান, ভালো স্পিকার হতে চান, তাহলে আপনাকে প্রথমে আপনাকে কী হতে হবে? একজন ভালো লিসনার হতে হবে। সো লিসনিং ইজ দ্য পাওয়ারফুল টুলস। এটা অনেক পাওয়ারফুল একটা টুল। তো এটা আমরা কীভাবে করতে পারি এটা? তো সেটা করার জন্য অ্যাট ফার্স্ট আমরা সাধারণত আমরা মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে আমরা অনেক ভিডিও দেখি, যেমন মুভি দেখি, ড্রামা দেখি, কার্টুন দেখি। তো এইগুলো আমরা কী করতে পারি? ইংলিশ সাবটাইটেল সহ আমরা দেখতে পারি। তো ইংলিশ সাবটাইটেল যদি দেখি এবং সেগুলো যদি আমরা শ্যাডোয়িং প্র্যাকটিস করি, তাহলে কি হবে? আমাদের যে ইংলিশ স্পোকেন হোক অথবা আমাদের ইমাজিনেশন হোক ইংলিশে, সেটা অনেক ইমপ্রুভ হবে। এবং এই যে ইংলিশ পডকাস্ট আছে, ইংলিশ সং আছে, তারপরে ইংলিশ অনেক ইনফ্লুয়েন্সিং ভিডিও আছে ইউটিউবে। তো সেগুলো আমাদের কী করতে হবে? লিসনিং করতে হবে। তো এই লিসনিং করলে কি হবে? আমাদের যে প্রোনাউন্সিয়েশন আছে, অ্যাকসেন্ট আছে, এই অ্যাকসেন্ট এবং প্রোনাউন্সিয়েশন অনেক 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 গুণে ডেভেলপ হবে। এটা আমাদেরকে করতে হবে। করতে পারলে আমরা অনেক কিছু শিখতে পারবো। কারণ যারা নেটিভ স্পিকার, তাদের যে অ্যাকসেন্টের উচ্চারণগুলো আছে, সেগুলো আমাদেরকে শেখা অনেক ইজিলি করতে পারবো আমরা। নাম্বার 4, is practice speaking with yourself. যে প্র্যাকটিস আমরা কার সাথে করব? অ্যাট ফার্স্ট নিজের সাথে করব। সেটা কিভাবে? যে আমরা কি করতে পারি? আমরা প্র্যাকটিস আমাদের বন্ধুবান্ধব যদি কেউ থাকে আশেপাশে, তার সাথে আমরা করতে পারি। যদি না থাকে, সেই সুযোগ যদি না থাকে, তাহলে আমরা কীভাবে ইংলিশ প্র্যাকটিস করব? কারণ এটা আমাদের যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো এটা অনেক প্রবলেম হয় যে আমরা আসলে পার্টনার পাই না ইংলিশ প্র্যাকটিস করার জন্য। সেটার জন্য আমাদেরকে
মিররের সামনে, দ্যাট মিনস আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে প্র্যাকটিস করতে হবে। অথবা আমরা করতে পারি যে আমরা নিজের ভিডিও রেকর্ড করতে পারি। রেকর্ড করার পর আমরা সেই ভিডিওটা যাচাই করতে পারি যে আসলে আমরা যে আমাদের যে ইংলিশ স্পিকিংটা আছে সেটা লেভেল কীরকম এবং সেগুলো কোন জায়গায় ভুল হচ্ছে। কারণ রেকর্ড করার সময় হয়তোবা এটা আমাদের মনে হতে পারে যে আমরা হয়তোবা আমাদের ভুলগুলো আমরা মনে নাও থাকতে পারে, কিন্তু যখন রেকর্ড করার পর নিজে ভয়েস শুনবো, নিজের ওয়ার্ডগুলো শুনবো, অ্যাকসেন্ট, প্রনাউন্সিয়েশন এগুলো শুনবো, তখন আমরা এই জিনিসগুলো কী করতে পারি, আমরা যাচাই করতে পারি। Dear viewers, if you like this video, please do like, comment and share and follow my page. It will help me to make a good content video, good English learning video.